18ই ডিসেম্বর বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরিতে কর্মরত 27 বছরের দীপু চন্দ্র দাস তার নিজ বাড়ি থেকে সকালবেলা রওনা দেয় কাজের উদ্দেশ্যে এবং দুপুর হতে হতে তাকে কাজ থেকে বহিষ্কার করে দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই একটা ভিড় জমতে থাকে। ব্লাসফেমি অর্থাৎ প্রফিটের নামে অপমান করার একটি আরোপ লাগানো হয়। রাগে অশান্ত জনতার ঢেউ প্রথমে দীপু পিটিয়ে হত্যা করে, তারপর তার বডিকে একটি গাছের সঙ্গে বেঁধে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এখন প্রশ্ন হচ্ছে, দীপু এক্স্যাক্ট কি বলেছে? আর এই ঘটনার 4 দিন পরেও বাংলাদেশ পুলিশ কোনো প্রকার প্রমাণ দিতে পারেনি যে দীপু কোনো ধর্মের বিরুদ্ধে কথা বলে। দীপুর দাদার কথা অনুযায়ী ফ্লোর ম্যানেজারের পোস্ট থেকে সুপারভাইজার হওয়ার জন্য দীপু একটি পরীক্ষা, আর এই পজিশনের জন্যই সেম ফ্যাক্টরিতে কর্মরত কিছু ওয়ার্কার তার থেকে ডিসপিউটস ছিল। তার দাদার দাবি ওয়ার্ক প্লেস ডিসপিউটস এর জন্যই তার ভাইকে অর্থাৎ দীপুকে হত্যা করা হয়। 18ই ডিসেম্বর ওয়ার্ল্ড অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ডে পালিত এবং সেই দিন ফ্যাক্টরিতে ফাংশন অর্গানাইজ করা হচ্ছিল এই দিনটিকে কেন্দ্র করে। বলা হচ্ছে বাকি ওয়ার্কার্স ইচ্ছে করেই দীপুর বিরুদ্ধে এমন একটি ষড়যন্ত্র রচিত করে। আসলে এটি একটি হেড ক্রাইম, যেখানে একজন মাইনরিটি ওয়ার্কারকে টার্গেট করা হয়। সঙ্গে সঙ্গে পুরো সাউথ এশিয়াতে এই ধরনের ঘটনা ক্রমশ বেড়েই চলেছে। পাকিস্তান থেকেও এই ধরনের ঘটনা সামনে আসছে। এক্ষেত্রে ভারতবর্ষ কিন্তু ব্যতিক্রম নয়। 17ই ডিসেম্বরের এই কেসটি দেখো, যেখানে মাইক ওয়ার্কারের বিরুদ্ধে একটি গুজব রটানো হয় এবং বলা হয় সে চুরি করেছে। এছাড়াও 2020 পালঘর কেস, সাধুদের নিয়ে একটি গুজব রটানো হয় তারা নাকি চাইল্ড কিডন্যাপার ছিল। এবার যদি শুধুই বাংলাদেশ নিয়ে কথা বলি, তবে কিছু মাস ধরেই বাংলাদেশের ল অ্যান্ড অর্ডারের খুবই বাজে অবস্থা। 18ই ডিসেম্বরে বাংলাদেশের একটি বড় স্টুডেন্ট লিডার সাইফ উমিদ হাদির মৃত্যু হয় এবং তার পরে বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়া প্রোটেস্ট আরম্ভ হয়। হাদি আসলে 2024 সালের শেখ হাসিনার প্রোটেস্টের বিরুদ্ধে একটি মুখ্য ভূমিকা পালন করেছিল। 12ই ডিসেম্বর কিছু অপরিচিত দুষ্কৃতী ঢাকাতে হাদিকে গুলিবদ্ধ করে এবং তার ঠিক 6 দিন পরে অর্থাৎ 18ই ডিসেম্বর তার মৃত্যু হয়। মৃত্যুর পরে এমন শোনা যায় যারা হাদিকে গুলিবদ্ধ করে হত্যা করেছিল তারা সকলেই নাকি ইন্ডিয়াতে পালিয়ে এসেছে। মূলত এই কারণেই অ্যান্টি ইন্ডিয়া প্রোটেস্ট শুরু হয়। কিছুদিন পরে প্রোটেস্ট এমন পর্যায়ে চলে আসে যেখানে স্লোগান দিতে শোনা যায় যে ইন্ডিয়া হাসিনাকে বাঁচায়, সে ইন্ডিয়াকে ভেঙে গুড়িয়ে দাও। কিন্তু মজার বিষয় হচ্ছে বাংলাদেশ অথরিটি কোনো প্রকার কনফার্ম করেইনি যে হাদিকে যা খুন করেছে তারা সকলেই ইন্ডিয়া পালিয়ে এসেছে। এছাড়াও রাজশাহীতে ইন্ডিয়া কনসুলেটের উপরে হামলা চালানো হয় এবং এই ভায়োলেন্ট ভিড় মিডিয়াকেও ছাড়েনি। বাংলাদেশের দুটি বড় সংবাদপত্র দ্য ডেইলি স্টার আর প্রথম আলো বিভিন্ন অফিসগুলি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। মূলত এই দুটো হত্যাকে কেন্দ্র করেই সিচুয়েশন এতটা খারাপ হয়ে গেছে যে বাংলাদেশ আর ইন্ডিয়ার রিলেশন আজ লোয়েস্ট পয়েন্টে এসে দাঁড়িয়েছে। এছাড়াও 21শে ডিসেম্বর ইন্ডিয়া বাংলাদেশের ভিসা সার্ভিস সাসপেন্ড করে দেয় এবং পরের দিনই বাংলাদেশ দিল্লিতে ভিসা সার্ভিস বন্ধ করে দেয়। সবশেষে একটাই কথা বলুন, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের পেটানো আর ভারতের সংখ্যালঘু মুসলমানদের পেটানো ভৌগোলিকভাবে আলাদা হলে মানসিকভাবে একই রকম ঘৃণ ও জাতি বিদ্বেষ চরম বহিঃপ্রকাশ। আমার সঙ্গে সহমত হলে তোমাদের নিজেদের মতামত অবশ্যই আমাদের